আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে ফোকাস লিস্ট 24 চ্যানেলে সুস্বাগতম। প্রিয় দর্শক, বরাবরের মতোই আমরা সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে হাজির হই, যাতে আপনারা হাজারো মিথ্যা তথ্যের মধ্য থেকে সত্য তথ্যটা আপনাদের কাছে ঠিক মতো পৌঁছে। দর্শক, আজও আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত চমক লাগানো অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যেটার জন্য আপনারা হয়তো বা সারাদিন মুখিয়ে আছেন। তার আগে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে। আপনাদের সাবস্ক্রিপশনের কারণে আমাদের এই কথাগুলি আরো আরো বন্ধুদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। দর্শক, আশা করছি আপনারা সাবস্ক্রিপশন করেছেন। এবার আমি শুরু করছি আমার পরিবেশনা। দর্শক, প্রথমে বলছি, যারা নিয়মিত আমার এই পরিবেশনাগুলো দেখেন বা আমার সংবাদগুলো আপনারা দেখেন, তারা অবশ্যই জানেন যে আমার প্রতিটা সংবাদের সাথে একটার মিল আছে, এবং একটার সাথে একটা মনে হয় যেন একটা সুতো দিয়ে গাঁথা, যাতে তারা যারা সিরিয়াল শুনেন তারা প্রতিটা ঘটনা কিন্তু একদম সিরিজ নাটকের মতো করে বলতে পারবেন। আমি গতকালই বলেছি কিন্তু আপনাদেরকে যে ডোনাল্ড ট্রাম্প এই রোদ এই বৃষ্টির মতো, এখন বৃষ্টি তো তখন রোদ, আবার তখন রোদ তো এখন বৃষ্টি, এরকম। ডোনাল্ড ট্রাম্প ইরানকে গতকালকে যথেষ্ট উষ্ণ আহ্বান জানিয়েছেন, এবং তাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলেছেন, এবং তাদের সাথে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন বলে এমন ধরনের কথা বলেছেন। কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প আজকে আবার কি বলেছেন? আমি যে আপনাদেরকে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তার কথা এই মুহূর্তে পরিবর্তন করাটা তার জন্য কোনো বিষয় না। যেখানে অলরেডি চুক্তি হয়ে যাচ্ছে, ইরানিদের সাথে সরাসরি কথা বলছে, ঠিক একই জায়গায় এসে আবার আজকে তিনি বলছেন যে খুব দ্রুত যদি চুক্তি ইরান না করে, তাহলে ইরানকে এমন আক্রমণ করা হবে যাতে দ্বিতীয়বার আক্রমণ করতে না হয়। দর্শক, এটা দ্বারা আপনারা কি বুঝছেন? যে কোন আক্রমণ সেটা, যে আক্রমণ করার পরে ইরান আর দ্বিতীয়বার কোনো আক্রমণ করতে না হয়? দর্শক, এটাই ডোনাল্ড ট্রাম্প, যিনি একবার বলেন এক কথা, আবার রাত পোহালেই বলেন আরেক কথা। যে কথাটা আমি আপনাদেরকে গতকাল বলেছিলাম, আপনারা নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন যে আমাদের কথাটা সত্য। দর্শক, এবার আসছি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে। ইরানের অভ্যন্তরে একটা রাজনীতি শুরু হয়ে গেছে এখন, তা হচ্ছে আব্বাস আরাকচি এবং বাকার গালিবাফকে নিয়ে। তাদের বিরুদ্ধে আজকে মাঠে নেমেছে সাধারণ ইরানিরা, এবং তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যে বাকার গালিবাফ এবং আলী বাকেরি, এই দুজনে কিন্তু বর্তমানে ইরানের শীর্ষ নেতা, একজন স্পিকার, একজন পররাষ্ট্র মন্ত্রী। তো এই দুজনের মাধ্যমে কিন্তু এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে কথা চলছে। তারা পাকিস্তানে আসছেন কয়েকবার, এবং তাদের সাথে বৈঠক হচ্ছে, চুক্তি হচ্ছে বা চুক্তি হচ্ছে না, সবকিছু তাদের মাধ্যমে হচ্ছে। মোস্তফা খামেনি কিন্তু ইরানের যদিও শীর্ষ নেতা হয়ে থাকে, কিন্তু তিনি এসব বিষয়ের মধ্যে নেই। সম্ভবত তার কনসার্ন নিয়ে কিন্তু এই দুজন বিশেষ করে বিভিন্ন বৈঠকে দর কষাকষি করছেন মার্কিন বলয়ের সাথে। তো অনেকেরই কিন্তু ধারণা যে এ দুজনকে কিন্তু টার্গেট করা হচ্ছে সিআইএ এবং মোসাদের পক্ষ থেকে। ঠিক এখন এ দুজনের নেতৃত্বে হয়তো ইরান সংগঠিতভাবে সুগঠিতভাবে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। সব ক্ষেত্রে কিন্তু মার্কিনদের পরাজয় চলে আসছে, অর্থাৎ সমর ক্ষেত্রেও মার্কিনদের পরাজয় এবং কূটনীতিক ক্ষেত্রেও মার্কিনদের পরাজয় কিন্তু দেখা যাচ্ছে। হয়তোবা এই দুজন ট্যালেন্টফুল ব্যক্তিকে তাদের এই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য, বা তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার জন্য, অথবা আইআরজিসি অথবা মোস্তফা খামেনি এবং আলী বাকেরি ও বাগের গালিবাফের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেঁধে দেওয়ার জন্য কোন একটা গ্রুপ হতে পারে, হয়তোবা সেটা কোনো বিদেশি চক্রান্ত। ইরানে আজকে কিন্তু তারা প্রচন্ড বিক্ষোভ করেছে, তবে সরকারের তরফ থেকে বিক্ষোভকে কোনো দমন পীড়ন জানা করা হয়নি। আর ইরান যে এই বিক্ষোভের প্রেক্ষিতে তারা কি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে কোনো তথ্য কিন্তু এখনো জানা যায়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চাপ আছে যে আজকের মধ্যে যদি চুক্তি না হয়, হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র প্রচন্ড আক্রমণ যাবে। ওই যে বলছে ট্রাম্প, যে আক্রমণ আর দ্বিতীয়বার যাতে করতে না হয়। দর্শক, আজকে আরেকটা খবর দিয়ে আপনাদেরকে শেষ করবো, তা হচ্ছে ইরানের যে বিশ্বকাপ ফুটবলে যে খেলোয়াড় দল, তাদের কিন্তু আমেরিকা ওখানে তারা শুধুমাত্র খেলার অনুমোদন দিয়েছে, কিন্তু থাকার কোনো অনুমতি দেয়নি।
দর্শক একবার চিন্তা করেন, বিশ্বকাপ খেলা চলছে আমেরিকাতে, কিন্তু ইরানের দলটা সেখানে তারা খেলতে পারবে কেউ থাকতে পারবে না। তাহলে তারা কি প্রতিদিন ইরান থেকে গিয়ে খেলবে আবার ইরানে ফিরে আসবে এরকম কিছু? প্রিয় দর্শক, ঠিক তখনই কিন্তু আল্লাহ পাকের সাহায্যে ইরানের হাতে একটা দারুণ অফার চলে এসেছে। ইরানকে মেক্সিকো তারা বলেছে যে ইরানি দলের সভাপতি দায়িত্ব তারা নেবে, তাদের নিরাপত্তা থাকার ব্যবস্থা এবং সবকিছু তারা বহন করবে। এবং তারা আমেরিকাকে ভর্ৎসনা করে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তো বড় একটা সুপার পাওয়ার গণতান্ত্রিক রাষ্ট্র, যারা পৃথিবীতে মানবতার ফেরিওয়ালা, যারা গণতন্ত্রের ফেরিওয়ালা, তারা ইরানি দলের জন্য এই ধরনের আচরণ করবে তারা সেটা কখনো কল্পনাই করেনি। এবং ওই দেশের সরকার অর্থাৎ মেক্সিকো সরকার কিন্তু ফিফাকে তারা অভিযোগ দিয়েছে এবং ফিফার কাছে এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা ইতিমধ্যে হয়তো অভিযোগ দায়ের করে দিয়েছে, যেটা তারা সুবিচার কামনা করছে। তবে হিতে বিপরীত হয়ে গেছে বিষয়টা। ইরানি দলের জন্য এখন ডাবল সিকিউরিটি। ইরানের 8 ফোর্স আছে তাদের সাথে, পাশাপাশি মেক্সিকোর কিন্তু সবচেয়ে চৌকস যারা ইন্টেলিজেন্স বাহিনী তাদের সাথে রয়েছে 24 ঘন্টা তাদের সিকিউরিটিতে। তারা এমন জায়গায় অনুসরণ করে যেখানে কারো কোনো প্রবেশের কোনো অনুমতি নেই। তারা যে বিমানে উঠে সেখানে তাদের সিকিউরিটি নিয়ে ওঠে এবং বিমানটি এত বিশেষ একটা বিমান যে বিমানের প্রায় 200 কিলোমিটার আগে থেকে বা 300 কিলোমিটার দূর থেকে যদি কোনো বিমান ওইটার আশেপাশেও আসে তাহলে সেটা কিন্তু তার প্রতিরোধ ব্যবস্থা সে নিতে পারে। এমনকি এই বিমানটি যখন আমেরিকাতে ল্যান্ড করে তখন ইরানি এই দলটাকে যেরকম স্কট দেওয়া হয়, সবাই কিন্তু চোখ অর্থাৎ সবার দৃষ্টি সেদিকে কিন্তু চলে যায়। আবার ইরানের তরফ থেকে কিন্তু আব্বাস আরাকচি স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে ইরানের দলকে যদি বিশ্বকাপ মাঠে খেলার মাঠে কেউ কোনো কটূক্তি করে বা দর্শকের গেলায় থেকে যদি তাদের কোনো বাজে কথা বলা হয় অথবা তাদেরকে যদি কোনো আহ ফালতু কোনো কমেন্টও দেওয়া হয় তাহলে তাদের সাথে সাথে খেলা সেখানে বন্ধ করে তারা যেন ব্যাক করে চলে আসে। দর্শক, এবারে বিশ্বকাপ দলে কিন্তু সবচেয়ে দৃষ্টি ইরান দলের দিকে সারা পৃথিবীর দর্শকদের। এই বিষয়ে আপনারা কি ভাবছেন? অর্থাৎ ইরানকে ছোট করতে গিয়ে কি ইরান আরো বড় হয়ে গেল, বা ইরান সবার চোখে এখন দৃষ্টি আকর্ষণ করার মতো একটা দল হয়ে গেল? যদিও তারা খেলায় না জিতে, কিন্তু তাদের যে বিপক্ষে যে আচরণ করা হয়েছে সে আচরণের প্রেক্ষিতে ইরানের দলটাকে সবাই এক নজর দেখার জন্য এখন এই ব্যবস্থাটা কিন্তু কিভাবে তৈরি হলো প্রিয় দর্শক? একমাত্র ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি আবার আপনারা সাবস্ক্রাইব করে অনুরোধ করছি, যাতে আরো আরো দর্শকের কাছে আমাদের কথাগুলো দ্রুত পৌঁছে যায় এবং আমাদের জন্য দোয়া করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।